গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকাল খুব কম ব্লগ বানাচ্ছি, কেননা সময় পাচ্ছি না একদমই তোমাদের জন্য কিছু করতে। কেননা এমনিতে তো কাজের চাপও বেড়েছে, তার উপর শরীরও খুব একটা ভালো নেই, তারপর দিদার শরীরটাও খুব ভালো নেই। তো থাকো আমার সাথে। সাজে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এসছি হচ্ছে ছাদে কাপড় জামা মেলতে। তো রোদ উঠছে, সরি। তো রোদ উঠেছে খুব ভালো, প্রচণ্ড মানে কড়া রোদ উঠেছে। আমি জামা কাপড় বালতি রেখে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর দেখি কোথায় কি শুকিয়েছে না শুকিয়েছে। কাপড় জামা বেশ মানে শুকিয়ে যাচ্ছে, বেশ ভালো রোদ উঠেছে বলতে গেলে। আর কথা হচ্ছে, তোমরা সবাই কেমন আছো বলো? এই ওয়েদারের চেঞ্জে আজকাল প্রচুর শরীর খারাপ হচ্ছে সবার। তোমরা সাবধানে থেকো সবাই, কেননা প্রত্যেকটা ঘরে ঘরে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি। আর আমার দিদার তো প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড মানে প্রচণ্ড শরীর খারাপ, কি বলবো। তো তার জন্য আমি একটু সময় পাচ্ছি না। তো যাই হোক, এই হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, আজকে আমি বাজার থেকে অনেক সবজি এনেছি, অনেক বাজার করেছি। আজকে অনেক নতুন নতুন সবজি এনেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলেই আর কি আমার ভিডিওটা শুরু করা। আজ গাছে একটাও ফুল ফোটেনি আমাদের, কেননা গাছে ফুল ফোটা ভুলে গেছে। কুড়ি হয়েই বসে আছে, প্রচুর কুড়ি হয়েছে গাছে, কিন্তু ফুল একটাও ফোটেনি। ছাদে এত রোদ্দুর, তাই আমি ছাবা খুঁজছি কোথায় যাই কোথায় যাই। তো যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার আজকের। তোমার থাকো সারাদিন আমার সাথে, দেখা যাক কি হয় আর কি থাকে সারাদিনে। তো চলো, আমার এই কানটার জন্য আমি একটু শুনতে মানে কম শুনতে পাচ্ছি, আর কি বলছি নিজেই বুঝতে পারছি না। তো ভুলভাল কিছু বললে ক্ষমা করে দিও। চলো, কাপড় জামা মেলে নিচে যাই, পরে আসছি আবার, কারণ দিদার শরীর খুব খারাপ, দিদাকে বেশিক্ষণ একা রাখা যাবে না। আর এখানে দেখো না, মানে আমাদের বাড়িতে একদম গাছে ফুল ফুটছে না, আর আমাদের পাশের বাড়ির গাছে এত বেশি ফুল ফুটছে, মানে দেখে আমার মনে হচ্ছে ওখান থেকে ফুল এনে পুজো করি। কেন, পুজোর দায়িত্ব এখন যেহেতু আমার চলছে, সেই জন্যে। দেখো, আমাদের গাছে শুধু টগর ফুল ছাড়া আর কিচ্ছুই ফুটছে না। ঠিক আছে, কোনো ফুল ফুটছে না। এই যে জবা ফুল দেখো, কুড়িগুলো হয়েছে, তোমাদের যেরকম বললাম, সব গাছে কুড়ি ভর্তি, কিন্তু ফুল ফোটেনি একদমই। আজকে শনিবারে একটাও ফুল ফোটেনি, বেলগুলো বেশ বড় হয়েছে। আর ওই গাছে দেখো, মানে কি বলবো তোমাদের, আমি একটু এগিয়ে দিচ্ছি, ওদের গাছে দেখো কত রকমের ফুল ফুটে আছে, ভাল লাগে না বলো? তো যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার, কি আর বলবো তোমাদের, দুঃখের কথা আমার। কাপড় জামা মেলি, তারপরে পরে আসছে। আর এখানে দেখো গমগুলো দিয়েছি, খাইনি পায়রাগুলো, আর এখানে একটা ঘুঘু পাখি ঘুরে বেড়াচ্ছে। এ রোজ আসে, রোজ ঘুরে, পায়রা খায় না, সেই ধানগুলো এই খেয়ে যায়। তো যাই হোক, চলো আমরা কাজে ফিরি, অনেক কাজ বাকি আছে। এই ফুলগুলো দেখতে কি ভালো লাগে না, কাগজের, মানে খুব সুন্দর লাগে, আমার তো খুব প্রিয়। তো বন্ধুরা, ছাদ থেকে নিচে চলে এলাম। দেখো, বললাম না তোমাদের বাজার করে নিয়েছি, আর তার আগে দেখো এইগুলো সব মেজে রেখেছি, কারণ রান্না দিদি যেহেতু এখন ছুটিতে আছে, আসেনি, সেই জন্য। আর আজকে এনেছিলাম হচ্ছে একটু পালং শাক নিয়ে এসেছি, নতুন সবজি। আমার গলাটা একটু ধরেছে, কিছু মনে করো না। আর এখানে অনেক রকম সবজি এনেছি, ফুলকপি, শিম, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, সবই নতুন সবজি, সেগুলো নিয়ে এসে। আর কুমড়োর কালারটা দেখো, ওয়াও, দেখে কি ভালো লাগে। যাই হোক, লেবুগুলো কত বড় বড় দেখেছো। পেঁপে নিয়ে এসেছি, ভেন্ডি নিয়ে এসেছি, সব রকম সবজি আর কি নিয়ে এসেছি। তার সাথে নিয়ে এসেছি কড়াইশুঁটি। তো হলো না অনেক রকম নতুন সবজি। আর এদিকে দেখো, পেঁয়াজ কলিটাকে দাঁড় করিয়ে রেখেছি, যাতে জলটা ঝরে যায়। আমাদের মানে আমার ডিউটির বাড়িতে সব ধুতে হয়। তো আর এদিকে হচ্ছে, আমি এখানে বৌদির দুধ ফুটিয়ে রেখে দিয়েছি, এখানে আমাদের চা রেডি করা আছে, আর এখানে হচ্ছে খাওয়ার গরম। তো আর এখানে আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি, আজকে আমি একটু মুড়ি খাবো হচ্ছে ফুলকপি আলুর তরকারি দিয়ে। তোমরা কারা কারা ফুলকপি আলুর তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে রোজগারের মতন, তোমরা এগুলো জানোই। আর এখানে দেখো, এটা রেডি করে দিয়েছি চাউমিন, এটা হচ্ছে আমাদের তাতাইবাবুর। তো বলো, তোমরা কারা কারা সবজি কেনো বাজারে, যাদের মানে সবজিগুলোর দাম শুনলে আমরা তো সাধারণ মানুষরা খেতে পারবো না। যাই হোক, কড়াইশুঁটি এখন তোমরা কড়াইশুঁটি বলো বা মটরশুঁটি যাই বলো, 300 টাকা কিলো, বাপরে। হ্যাঁ, এখন
এখনও ফুলকপি সিদ্ধ করবে কবে তার ঠিক নেই, এখনও ফুলকপি 50-60 এরকম। তো যাই হোক, পালং শাকটা দেখলাম কম দাম, 20 টাকা বান্ডিল নিয়েছে। পেঁয়াজকলিটাও একটু দামি, পেঁয়াজকলিটা যেহেতু নতুন উঠেছে। আমার পেঁয়াজকলি খেতে ভীষণ ভালোবাসি, মানে এত ভালোবাসি কি বলবো। পেঁয়াজকলি ভাজা বলো, পেঁয়াজকলি চচ্চড়িতে বলো, পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল বলো, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার তরকারিটা গরম হয়ে গেছে, টি করছে। একটা জিনিস আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে মূলো। পালং শাকে মূলো না দিলে ভাল লাগে না, তো মূলো আমি দেখেছিলাম কিন্তু নিতে ভুলে গেছি। তো যাই হোক, কালকে আমার মনে হয় না পালং শাকটা হবে। পালং শাকটা আজকে একটু মানে ধুইনি, পচে যাবে, শুকিয়ে ফ্রিজে তুলে রাখবো, ওটা পরের দিন হবে। তো মূলো আমি পরের দিন নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আমি এখন টিফিন করে নিই। মুড়ি আর ফুলকপি আলুর তরকারি, জানি না কার কার ভালো লাগে। আর মুড়ি আর তরকারি আমার তো খুবই ভালো লাগে, বাঁধাকপি দিয়ে ফুলকপি দিয়ে বলো, যাই দিয়ে বলো, মুড়ি খেতে ভালো লাগে। কিন্তু শুধু মুড়ি আমার এতটা ভালো লাগে না। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তোমরাও করে নাও, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, থাকো আমার সাথে। তো বন্ধুরা, সারাদিন যেমন তোমাদের বললাম যে দিদার খুব শরীর খারাপ, তার থেকে আমারও খুব শরীর খারাপ, কাশি হচ্ছে, প্রচণ্ড গলা ব্যথা হয়েছে আবার, কেন জানি না নতুন করে। দিদার তো প্রচুর শরীর খারাপ, তাই জন্য একটুও সময় পাইনি আমি যে তোমাদের সাথে আর কিছু শেয়ার করব। আর তাছাড়া জানোই যে শরীর টরীর খারাপ হলে কারোর কিছু ভালোই লাগে না। তো যাই হোক, ওই অবধিই ছিল যা তোমাদের দেখালাম, সবজি টবজি আনা, হ্যান ত্যান। তো এখন আমি বাড়ি এসেছি, যা সবে ঢুকছি, দেখে বুঝতেই পারছি আমি সবে বাড়িতে ঢুকছি। তো আমাদের বাড়িতে কুটুম্ব এসছে, এই দেখো কুটুম্ব, একটু মুখ তুলাও, দেখেছো? আমি আবার কুটুম্ব কবে হলো? তো যাই হোক, ও এসছে, আমার ভাইফোঁটা দিয়েছিলাম, মানে মাসতুতো ভাইদের, আমার তো সবই মাসতুতো ভাই, ওর মাসতুতো যে ভাই আসে, সে দুটো ভাইকে ফোঁটা দিলাম না এবারে, সে ভাইরা জামা দিয়েছিল আমাকে, সেই জামাটা আজকে অনলাইন থেকে এসছে। তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তার আগে চলো আমি একটু জামাটা আমার চেঞ্জ করে নিই, নিয়ে বাবাকে সন্ধ্যেটা দিয়ে নিই, মানে অনেক রাত হয়ে যাচ্ছে, 9:30 প্রায় বাজতে যায়, আর কখন দেবো। বাবার সন্ধ্যেটা দিয়ে আসছি, পরে তোমাদের সাথে জামাটা শেয়ার করছি, ঠিক আছে? থাকো আমার সাথে। ঠিক আছে, আমি পাঠিয়ে রাখছি। কে কাকে? তোকে পাঠাবো। কি পাঠাবি? বিস্কুট টিস্কুট কিছু দে। বিস্কুট আনিনি রে, পয়সা নেই। ঠিক আছে, চাই। সত্যি পয়সা নেই, সত্যি নেই, ব্যাগটা খালি হয়ে গেছে। দাঁড়াও দিচ্ছি, একটুখানি দাঁড়া। জীবনে তো কাউকে খাওয়াস না, ওই জন্য এরকম ভাবে ভিডিওটা এমন ভাবে করছিস, কি আর বলবো। সেজন্যই তো করছি, যাতে চাটা দে, পরে করবি। আমাদের আমাদের তো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেল, দিদি এসে ওই কাপড় নিয়েছিলাম, সে দিয়ে চলে গেল। তো চল এবার জামাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে জামাটা, জামাটা কি সফট রে, সফট, পরে আরাম। যাই হোক, জামার প্রিন্টটা খুব সুন্দর। তুইও খুলে দেখবি বলে আমি আর ভাঁজ করি, খুব সুন্দর। যেখানে সেখানে পাতিস না, যদি নোংরা থাকে। আমি ঘর মুছে গেছি। কেমন লাগছে আমার উপরটা? ভালো লাগছে না? গায়ে একটু মারতে হবে। মারতে হবে। এই জামাটা ভাইরা দিয়েছে, আশা পছন্দ জামা পরছে। হ্যাঁ, আয় জামা দেখছি, দেখ এটা দিয়েছে ভাই। এই যে এই জামাটা কেমন লাগলো বলবে, হ্যাঁ? এই যে হাতে ডিজাইন করা আছে, খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন গুলো। আর বডির যে কাজটা না, এটা খুব ভালো লেগেছে আমার, লাল আর নীলে, সত্যি খুব ভালো হয়েছে। লাল আর নীল না আকাশে আমি বুঝতে পারছি না, যাই হোক খুবই ভালো লেগেছে, শিগগিন। খুব সুন্দর হয়েছে জামাটা। এটা কি দড়ি? সামনে পিছনে, না সামনে? পিছনে। ও আচ্ছা, যাই হোক, বডি ফিটিংস করার জন্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে ভাইফোঁটার এই গিফটটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আশা এলো, গল্প করলাম, চা খেলাম, তোমাদের জামাটাও দেখালাম। জামাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভাইফোঁটার জামা একটু দেরি হলো আসতে, আর সপ্তাহখানেক পরে এসছে, অনলাইনে অর্ডার দেওয়া ছিল, তো তাই জন্য একটু আসতে দেরি হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার জামাটা আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, ভাইদেরও জানাতে হবে যে আমার খুব ভালো লেগেছে জামাটা। একদিন পরে তোমাদেরকে দেখাবো, মানে ব্লগ করবো বা ভিডিও করবো, তোমরা দেখতেই পাবে।
আর কথা হচ্ছে, তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।